অ্যাপ হাইড কিভাবে করতে হয়। বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফোনে কোন ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে চান, জানতে চান কিভাবে ফোনে কোন ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে হয়, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি ফোনের মধ্যে কোন ধরনের গেম বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা অন্যান্য কোন ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি হাইড করে রাখতে পারবেন। এবং এর জন্য কিন্তু আপনাদের কোন ধরনের অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে না। আপনি ফোনের সেটিংস থেকেই কোন ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি হাইড করে রাখতে পারবেন, লুকিয়ে রাখতে পারবেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে, সবার প্রথমেই ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বার করতে হবে। তো আপনি এখান থেকে সেটিংসকে ওপেন করবেন। সেটিংসকে ওপেন করার পর এখন সেটিংসের নিচে আসুন। নিচে আপনি এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে যখন আপনি একটু নিচে আসবেন, নিচে এখানে দেখতে পাবেন আপনি হাইড অ্যাপস। এখান থেকে আপনি হাইড অ্যাপসে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখন আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে যাতে এই সেটিংসটাকে কেউ ওপেন করতে না পারে। তো এখানে আপনি 6 অঙ্কের একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। ঠিক এইভাবে আপনি 6 অঙ্কের পাসওয়ার্ড দিয়ে দিন। তারপর পাসওয়ার্ডটিকে আবার দিয়ে কনফার্ম করুন, অর্থাৎ 2বার পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এখানে আপনি একটা সিকিউরিটি কোশ্চেন দেখতে পাবেন, তার অ্যান্সার নিচে আপনি এখানে দিয়ে দেবেন। আর যদি কোশ্চেনের অ্যান্সার আপনি বুঝতে না পারেন, তাহলে এই জায়গায় আপনি নিজের নামও লিখে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। এখন এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি অ্যাক্সেস ভিআর ডায়াল প্যাড এই অপশনটিকে সিলেক্ট করে এখন এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আমাদের সেই সিক্রেট কোডটি বানাতে হবে, যার মাধ্যমে পরবর্তীতে আমরা হাইড করা অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পারবো। তো এখন আপনি সবার প্রথমে হ্যাশ দেবেন। তারপর আপনি যে সিক্রেট কোডটিকে রাখতে চান সেই কোডটিকে এখানে দিয়ে দেবেন। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কোড দিতে পারেন। তারপর এখান থেকে আবার হ্যাশ দিয়ে দেবেন। এখন এখান থেকে আপনি ডানের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ডানের উপরে ক্লিক করে দেবেন। এখন আপনাদের হাইড করা অ্যাপ্লিকেশনের সকল সেটিংস হয়ে গেছে। এখন এখান থেকে আপনাদের অ্যাপস অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে আপনি অ্যাড অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করতে চান সেই অ্যাপ্লিকেশনের পাশে ক্লিক করে যাবেন। এখান থেকে আমরা ফেসবুককে হাইড করব, ফেসবুকে ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে আমরা ইনস্টাগ্রামকে হাইড করব। ঠিক এইভাবে আপনি ফোনের সকল অ্যাপ্লিকেশনই এখানে দেখতে পাবেন। যে অ্যাপ্লিকেশনকে আপনি হাইড করতে চান এখান থেকে হাইড করতে পারবেন। এখন এই সেটিংস থেকে আপনি ব্যাক হয়ে আসুন। ব্যাক হয়ে আসলে দেখতে পাবেন ফেসবুক ও ইনস্টাগ্রাম আপনার ফোন থেকে হাইড হয়ে যাবে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে সেটিংস থেকে হাইড করবেন তা আপনার ফোন থেকে হাইড হয়ে যাবে। এখন কেউ ফোনে খুঁজলেও সেই অ্যাপ্লিকেশনকে খুঁজে পাবে না। তো এখন হাইড করা অ্যাপ্লিকেশনগুলোকে দেখার জন্য আপনাকে ফোনের ডায়ালারকে ওপেন করে এখন ডায়াল প্যাডে এখানে আপনাদের একটা সিক্রেট কোড দিতে হবে, যে সিক্রেট কোডটিকে আপনি বানিয়েছিলেন। তো হ্যাশ দেবেন, তারপর সেই কোডটিকে দিয়ে তারপর আবার হ্যাশ দিয়ে দেবেন। তাহলে আপনি হাইড করা অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনকে ইউজ করতে পারবেন। তো এইভাবেই খুব সহজে আপনি ফোনের সেটিংস থেকে আপনার ফোনের দরকারি অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করে রাখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।